গোবিন্দ জনমে ছিল অতি পূর্ব জনমের সেই সুকৃতি সুখ দিল বিধাতা মদে। পূর্ব জনমের সুকৃতির ফলে তবে আমরা এ জন্মে সুখ ভোগ করছি। ভক্তদাস রাজা ক্রোধান্বিত হয়ে মনে মনে চিন্তা করলেন, দেখবো আমিও দেখবো তোমরা কত সুখের সুখী হতে পারো। রাজা রাজসভায় ফিরে এলেন। এইভাবে দিনাতিপাত হয়। দুই বোন বড় ভক্তিমতী, তারা যেখানে গোবিন্দের চিত্রপট দেখতে পায় সেখানেই তারা গোবিন্দের ভজন ভজন শুরু করে। সেখানেই তারা গোবিন্দের ভজন ভজন শুরু করে দেয়। দুই বোনে বড় ভক্তিমতী, গৃহের মধ্যে রয়েছে গোবিন্দের চিত্রপট। সুয়া এবং অনুসূয়া চিত্রপটের সম্মুখে বসে গোবিন্দের ভজন ভজন শুরু করে দিয়েছে। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, জাগলো শ্রীহর। আজ কেন গো বৃন্দাবন লীলা শুনেছে। আজকে আপনাদের আমি নিয়ে যাব। পয়সার অভাবে অনেক বাবারা মায়েরা যেতে পারে না, আমি তাদের এই লীলার মাধ্যমে নিয়ে যাব নেপাল আর মায়ের বাড়িতে তুলসী গাছ আছে বাবা। তামা সন্ধ্যাবেলা যখন তুলসী গাছের গোড়ায় প্রদীপটা জ্বালে, প্রদীপটা জ্বালার পর আপনারা তারপর প্রদীপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলে বাবা একটা মন্ত্র বলতে হবে। সে মন্ত্রটা কি মা? যদি না জানা থাকে, যারা জানেন মনে মনে বলুন, আমার সঙ্গে জোরে জোরে বলবেন, আর যাদের জানা নেই তারা শুনে শুনে বলবেন। দেখো যাদের জায়গা আছে পরিক্রমা, আর যাদের জায়গা নাই তারা হাতটাকে এইভাবে ধরাবেন আর বলবেন, হরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব বিলাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব বিলাসী। ये तुम्हारे सेवा में चरण पूर्ण, ये तुम्हारे सेवा में चरण पूर्ण।
বাহ, খুব ভালো লাগে, সভাটা সত্যি খুব ভালো। আচ্ছা না, এবার আপনাদের এখানে বাবার সংখ্যা কম, মায়ের সংখ্যাটা যাই হোক অনেকটা বেশি আছে। তার এলাকা তার দেবতা এসেছেন, তামা আপনি কি মহাপ্রসাদ হচ্ছে না আজকে মন্দিরে, আজকে মানসা ভোগ। তো যাই হোক, আমার সঙ্গে আপনারা একটু কথা বলবেন, একটু চেঁচামেচি করবেন। আমি মঙ্গল, আমি চাই রামনগরে রামেরও মঙ্গল হোক আর এই গ্রামবাসীরও মঙ্গল হোক। মায়েরা একটু জোরে জোরে বলবেন, কেমন বলো? রাধা রানী কি তৈরি নেই, সব তৈরি নেই তো আনকোনায় হয়ে আছে চলছে। যত বলবেন তত রামনগর কেন গোটা ফলতা এরিয়াটা মঙ্গল হবে, হরিবল হবে। একটু জোরসে বলুন, রাধা রানী কি জোরে বলো কেন? আচ্ছা বাবা, আমরা হেরে যাব, আমরা সন্ধ্যাবেলা দাঁড়িয়ে হেরে যাবো এদের এত সব কথা। বাবারা একটু জোরে জোরে বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র কি? একটু জোরে হবে না, এদের কাছে হেরে যাচ্ছে, একটু জোরে বলো, কৃষ্ণচন্দ্র কি? যাই হোক।